দিনে ধরাশয়ী করেছে। যদি ওই তিন রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না, মুসলিম তিনটা রাষ্ট্রেরই স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান। তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতুল লিল আরব। এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না। এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো। তাদের স্লোগান আল ইজ্জুলিল্লাহ, ইজ্জত আল্লাহ, সম্মান আল্লাহ। আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের, আর মুজাহিদদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান, যে সম্মান আল্লাহ, সম্মান আল্লাহ। ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে, আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ধরাশয়ী করা সম্ভব হয়নি, হবেও না ইনশাআল্লাহ, যতদিন না চূড়ান্ত ভাবে ফিলিস্তিন মুসলমানদের না হচ্ছে। এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা। তা আমরা কি করব? আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব, আমরা প্রতিবাদ জানাবো। আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে। আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে। কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে নীরবতা পালন করে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। মনে আসেনি কোত্থেকে গেলাম? গুনাহ মাফের 4 নাম্বার উপায় আল্লাহ রসুলের আনুগত্য করা সর্বক্ষেত্রে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আমাদের বর্তমান আন্তর্জাতিক ইস্যু হলো ফিলিস্তিন। তারা আমাদের ভাই। এই ভাইদেরকে ভাই মনে করে আল্লাহ রসুলের আদর্শ আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সংক্ষেপে যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে, যতটুকু মনে থাকে রাখবেন। খালি এতটুকু মনে রাখবেন, তারা যেই দাবিতে বলে বাইতুল মুকাদ্দাস, তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ? কারণ আমি হিস্টোরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। কি দেওয়া? আযান দেননি? এই জায়গায় যারা আছেন জীবনে একবার হলে আযান দিবেন কারা কারা? মাশাআল্লাহ সবাই। আর এখন বর্তমানে নিয়মিত আযান কারা দেন দেখি? মুয়াজ্জিন সাহেব যারা আছেন, মাশাআল্লাহ। হাদিসে আসছে টানা 12 বছর আযান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। আবু দাউদের 515 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিনের আযানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যায়, এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আযানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি, মুয়াজ্জিনের আযান, এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি যাদের পাশ দিয়ে মুয়াজ্জিনের আযানটা যায়, এই সৃষ্টিগুলোও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় আযান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, আজকেই পারলে করেন। 2 রাকাত নামাজ বাসায় গিয়ে আজকে করবেন। সবাই খালি নিয়ত করে যে কালকে করবো, পরে আগামী বছর জিগাইলেও আপনার বলে যে না এখনো করি নাই। 2 রাকাত নামাজ যদি পারেন আজকেই পড়বেন ইনশাআল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, তার সালাম ফিরানো শেষ, তার গুনাহ শেষ। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন।